দেখা যাচ্ছে না? আচ্ছা, আজকের জবের নাম হচ্ছে ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া পোস্টার উইথ প্রোডাক্ট ডিজাইন ইউজিং অ্যাডোবি ফটোশপ। সোশ্যাল মিডিয়া পোস্টার আমার এই জব শিটে বা স্পেসিফিকেশন শিটে সোশ্যাল মিডিয়া পোস্টার সম্পর্কে কিছু এখানে কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, কিছু কোশ্চেন দেওয়া আছে যেহেতু আমাদের এই ক্লাসগুলো হচ্ছে এনএসডিএ গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। এই যে সিএসটা আছে এই সিএস এর আদলে আমাদের এখানে সিবিটিএনএ অর্থাৎ আমাদের কম্পিটেন্সি বেস ট্রেনিং এর সঙ্গে অ্যাসেসমেন্ট কথাটা আছে। সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নগুলো ফলো করতে হবে। ঠিক আছে, এগুলো পড়াশোনা করতে হবে। তো এখানে কিছু প্রশ্ন আছে, সোশ্যাল মিডিয়া পোস্টার কি, কোন ক্ষেত্রে কোন ধরনের সাইজ ব্যবহার করতে হয়, ঠিক আছে, এগুলো কিছু এখানে নমুনা দেওয়া আছে। আমরা এই কাজের সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো জব্দ করবো, ঠিক আছে। তো দেখেন স্পেসিফিকেশন শিট অনুযায়ী এখানে কি বলা আছে। Create a social media poster with a product design in Photoshop involves blending image, text, and design elements to make the product stand out. Clear? Step set up your document. প্রথম আছে স্টেপ 1 এ সেট আপ ইওর ডকুমেন্ট। আমরা প্রথমে এই কাজটা করার জন্য ডকুমেন্ট সেট আপ করতে হবে। কিভাবে আমরা ডকুমেন্টটা নিতে পারি? ওপেন ফটোশপ অ্যান্ড ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। চুজ দ্য রাইট ডাইমেনশন বেসড অন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ধরনের সাইজ দরকার হয়, যেমন ইনস্টাগ্রাম পোস্টের জন্য 1080 ইন্টু 1080 পিক্সেল, ইনস্টাগ্রাম স্টোরির জন্য 1080 ইন্টু 1920 পিক্সেল, ফেসবুক পোস্টের জন্য 1200 পিক্সেল ইন্টু 628 পিক্সেল, টুইটার পোস্টের জন্য 1600 পিক্সেল বাই 900 পিক্সেল। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টারের যে স্পেসিফিকেশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেসিফিকেশন। আমরা যদি ইনস্টাগ্রাম পোস্টের জন্য কাজ করি তাহলে হচ্ছে এই ধরনের সাইজ নিতে হবে, ঠিক আছে। সেট রেজুলেশন টু 300 ডিপিআই ফর হাই কোয়ালিটি ভিজুয়ালস, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ভালো হচ্ছে কোয়ালিটি চাই তাহলে অবশ্যই 300 ডিপিআই বা পিপিআই ব্যবহার করতে হবে। ইউজ আরজিবি কালার মোড ফর ডিজিটাল ইউজ। যেহেতু আমাদের এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, নট প্রিন্ট, সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আরজিবি কালার মোড ব্যবহার করতে হবে। ইম্পোর্ট অ্যান্ড অ্যাডজাস্ট দ্য প্রোডাক্ট ইমেজ। আপনি যে ইমেজটা হচ্ছে এখানে ডিজাইন করবেন, হ্যাঁ, সেটাকে অবশ্যই এখানে ইম্পোর্ট করতে হবে। এটা বলা আছে ড্রাগ অ্যান্ড ড্রপ ইওর প্রোডাক্ট ইমেজ ইনটু দ্য ডকুমেন্ট অর গো টু দ্য ফাইল অ্যান্ড প্লেস এমবেড, ঠিক আছে। মানে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কাজটা করতে পারি বা ওপেন করতে পারি, অথবা আমরা এটা এখানে প্লেস এমবেডেড করে কাজটা করতে পারি, যেটা আমরা গত পর্বে দেখেছি। ইফ ইউ ইফ ইউর প্রোডাক্ট হ্যাজ ব্যাকগ্রাউন্ড রিমুভ ইট ইউজিং, ঠিক আছে। যদি আপনার প্রোডাক্টের মধ্যে কি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারবো, কি করতে হবে, রিমুভ করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো অনুসরণ করতে পারি, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা পিক্সেলগুলোকে সিলেক্ট করে সেটা ডিলিট করতে পারি বা মাস্ক করতে পারি। বিভিন্ন ওয়ে আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। সিলেক্ট দ্য সাবজেক্ট আন্ডার দ্য সিলেক্ট মেনু। অথবা আমরা কি করতে পারি, সাবজেক্ট সিলেকশন করে আমরা কাজটা করতে পারি, অথবা পেন টুল ব্যবহার করে আমরা পাথ সিলেকশন করেও কাজটা করতে পারি। বিভিন্ন ওয়েতে এই ব্যাকগ্রাউন্ড আমাদের প্রোডাক্টে রিমুভ করতে হবে। এরপর হচ্ছে রিসাইজ অ্যান্ড পজিশন দ্য প্রোডাক্ট ইউজিং দ্য মুভ টুল। আমাদের মুভ টুল ব্যবহার করে আমাদের এই প্রোডাক্টটাকে রিসাইজ করতে হবে, পজিশনটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট এ স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা কি করব, প্রথম ধাপ হলো আমাদের কি করতে হবে, সেট আপ ডকুমেন্ট। এরপরের ধাপ হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে হচ্ছে প্রোডাক্টটা। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কাজগুলো আছে সেগুলো। এরপরের ধাপ হচ্ছে ক্রিয়েট আ স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড। এরপরে আমাদের তৈরি করতে হবে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে তৈরি করতে পারি, fill the background with a solid color or you can also use a gradient color। আপনি করতে পারেন এখানে আপনি সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট কালার দিয়েও আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারেন। ইউ ক্যান মডিফাই দ্য ব্যাকগ্রাউন্ড উইথ ব্রাশ টুল। অথবা আমরা কি করতে পারি, ব্রাশ টুল দ্বারাও ওই ব্যাকগ্রাউন্ডটাকে মডিফাই করতে পারি। সিলেক্ট দ্য ব্রাশ টুল, প্রেস বি টু সিলেক্ট দ্য ব্রাশ টুল। মানে ব্রাশ টুলটা কিভাবে নির্বাচন করতে পারি, শর্টকাট হচ্ছে বি চাপলে আমাদের ব্রাশ টুলটা আমরা নির্বাচন করতে পারি। ওপেন দ্য ব্রাশ প্রিসেট পিকার, টপ লেফট ইনটা টুলবার, যেটা ব্রাশ প্রিসেট পিকার আছে আর কি, সেটা আমরা টপ লেফট টুলবারের টপ লেফট উপরে দিকে দেখতে পারবো। অ্যান্ড চুজ এ
সুইটেবল ব্রাশ, এখান থেকে আমরা একটা সুইটেবল ব্রাশ নির্বাচন করব। সফট রাউন্ড ব্রাশ ফর স্মুথ গ্রেডিয়েন্টস, এরকম আর কি কিছু ব্রাশের এখানে নমুনা দেওয়া আছে, কিন্তু কোন আর কি ব্রাশের কাজটা কি সেইগুলো বলা আছে। তো আমরা একটা স্মুথ ব্রাশ নির্বাচন করে এই ধরনের কাজটা করতে পারি। এরপর ধাপটা হচ্ছে অ্যাড শ্যাডো অ্যান্ড ইফেক্ট ফর এ 3D লুক। আমরা যদি 3D লুক দিতে চাই তাহলে কি করতে পারি, শ্যাডো অথবা ইফেক্ট ব্যবহার করতে পারি। অ্যাড টেক্সট অ্যান্ড ব্র্যান্ডিং এলিমেন্টস, হ্যাঁ, আমরা ব্র্যান্ডিং করার জন্য কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারি বা টেক্সট ব্যবহার করতে পারি। এটার জন্য টেক্সট টুল, তারপরে টেক্সট টুলের ব্যবহার করে আমরা কি কি করতে পারি, প্রোডাক্ট নেম, ট্যাগলাইন, স্লোগান, প্রাইস, ডিসকাউন্ট আর অফার, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারি। ইউজ স্টাইলিশ ফন্ট আর ফর মডার্ন টাইপোগ্রাফি, আমরা যদি যে মডার্ন টাইপোগ্রাফির মতো করতে চাই, যে ভালো দেখাবে, হ্যাঁ, টাইপটা ভালো হবে, টেক্সটটা ভালো দেখাবে, সেক্ষেত্রে আমরা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারি। অ্যাপ্লাই লেয়ার স্টাইল or to stroke, drop shadow or glow to make the text pop, আমরা কি করতে পারি, লেয়ার স্টাইল ব্যবহার করে আমরা ওই টেক্সটার মধ্যে স্ট্রোক, ড্রপ শ্যাডো, গ্লো এগুলো ব্যবহার করতে পারি। এরপরের অপশন হচ্ছে অ্যাড আইকনস অর ডেকোরেটিভ এলিমেন্টস। এরপর আমরা কি করতে পারি, মানে আইকন ব্যবহার করতে পারি, ডেকোরেটিভ এলিমেন্টস, কিছু এলিমেন্ট আমরা ডেকোরেটিভ করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে কি ফাইনাল টাচ, ফাইনাল টাচে আমাদের কিছু কাছে অ্যাডজাস্ট কালার, কন্ট্রাস্ট, ঠিক আছে, হিউ স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হ্যাঁ। তারপর হচ্ছে সেভ ইউর ফাইল, সেভটা ফাইল কিভাবে ফাইল সেভ কিভাবে করবেন, কন্ট্রোল প্লাস এস অথবা কমান্ড প্লাস এস, যদি আপনারা উইন্ডোজ ব্যবহার করেন তাহলে কন্ট্রোল প্লাস এস, অথবা ম্যাক ব্যবহার করলে কমান্ড প্লাস এস। এক্সপোর্ট দ্য পোস্টার অর ফর সোশ্যাল মিডিয়া, আমরা কিভাবে এক্সপোর্ট করব, ফাইল এক্সপোর্ট করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, এরপর হচ্ছে সেভ ফর ওয়েব, এখান থেকে আমরা লার্জলি ফাইল নিতে পারবো, অথবা চুজ জেপিজি অর পিএনজি, এখানে হাই কোয়ালিটি নিতে পারবো, ক্লিক সেভ এন্ড পোস্ট ইন দ্য সোশ্যাল মিডিয়া। এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করার কিছু ধাপ। আপনারা যদি এই ধাপগুলো ফলো করেন তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনে কোনো ভুল হবে না। আপনি ডিজাইনটা যে ধরনের করেন না কেন, এখানে একটা নমুনা স্যাম্পল ডিজাইন দেওয়া আছে, আমরা ধরেন যে এই ডিজাইনটাই করব, কিন্তু আমরা যে ধরনের ডিজাইনই করি না কেন সোশ্যাল মিডিয়া পোস্টারে, যদি আমরা প্রোডাক্ট ডিজাইন শো করতে চাই তাহলে এই ধাপগুলো অনুসরণ করলে আমাদের কাজটায় কোনো ভুল হবে না, ফুলফিল আমরা কাজটা করতে পারবো, ঠিক আছে। এর সঙ্গে আমাদের যেহেতু এখানে সিবিটি এন্ড এ অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং, এর সঙ্গে হচ্ছে অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের কিছু এখানে তাত্ত্বিক প্রশ্ন আছে, আমাদের সেগুলো ফলো করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্টার সম্পর্কে কি কি প্রশ্ন হয়, এখানে দেখেন প্রথমে হচ্ছে ডাইমেনশন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া পোস্টারে কোন সাইটের জন্য কি রকম ডাইমেনশন সেগুলো দেওয়া আছে। রাইট আর দ্য আইডিয়াল ডাইমেনশন ফর এ সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট পোস্টার, ঠিক আছে, এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। হোয়াট ইজ দ্য বেস্ট ফাইল ফরম্যাট টু এক্সপোর্ট এ সোশ্যাল মিডিয়া পোস্টার, আমরা সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য কোন ফাইলটা আমাদের বেস্ট হবে সেখানে এখানে দেওয়া আছে, সেগুলো এখানে দেওয়া আছে। হাউ ক্যান ইউ ক্রিয়েট এ ব্যালেন্সড কম্পোজিশন ফর এ প্রোডাক্ট পোস্টার, আমরা যদি ব্যালেন্সড কম্পোজিশন করতে চাই তাহলে কিভাবে করতে পারি সেটা এখানে সেই নমুনাগুলো দেওয়া আছে। হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ আই ক্যাচিং প্রোডাক্ট পোস্টার, হ্যাঁ, আই ক্যাচিং প্রোডাক্ট পোস্টারের জন্য আমাদের কি এলিমেন্টস গুলো কি কি হতে পারে, হ্যাঁ, সেগুলো এখানে দেওয়া আছে। হাউ ডু ইউ রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম এ প্রোডাক্ট ডিজাইন, আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে পারি সে পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে। হাউ ডু ইউ অ্যাড রিয়েলিস্টিক শ্যাডো টু এ প্রোডাক্ট ডিজাইন, আমরা রিয়েলিস্টিক শ্যাডো গুলো কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো এখানে বলা আছে, এগুলো কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। হাউ ডু ইউ মেক এ প্রোডাক্ট স্ট্যান্ড আউট ইন এ সোশ্যাল মিডিয়া পোস্টার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য কি সোশ্যাল মিডিয়া পোস্টারটা আসলে কিসের উপর নির্ভর করে, ঠিক আছে, সেটা এখানে আর কি বলা আছে। হাউ ডু ইউ ইনকর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিফাই ইনটু এ প্রোডাক্ট পোস্টার, এভাবে কিছু এখানে আমাদের হচ্ছে প্রশ্নের নমুনা দেওয়া আছে, আমরা এগুলো এখানে পড়বো। এখানে আমি 15টা প্রশ্ন ইনক্লুড করেছি। এভাবে আমরা প্রত্যেকটা, এরপরে নেক্সট যে আমাদের কাজগুলো হবে প্রত্যেকটা কাজের সঙ্গে আমরা এরকম রিলেটেড কোশ্চেন গুলো আমরা পেয়ে যাব, এগুলো আমাদের অবশ্যই জব্দ করতে হবে, ঠিক আছে। যাই হোক আমরা এখন কাজটা শুরু করি, এই প্রসেস অনুযায়ী আমরা কাজটা করার চেষ্টা করব। তা প্রথম স্টেপ হচ্ছে সেট আপ ইউর ডকুমেন্ট, আমরা ডকুমেন্টটা সেট আপ করবো। তা ডকুমেন্টটা সেট আপ করার জন্য আমাদের ফটোশপ ওপেন করতে হবে। আমি কিছুক্ষণ আগে এই আর কি কাজটা করেছি, এখানে কাজটার নমুনা দেওয়া আছে দেখেন। আমরা যদি কাজটাকে খেয়াল করি তাহলে আমি কিভাবে করছি, আমি যদি লেয়ারে যাই একটু তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, যে কোনটা কোন লেয়ার। যেমন এখানে হচ্ছে দেখেন, এটা যদি আমি হাইড করে দেই, যেটা হচ্ছে আইকনটা, তারপর হচ্ছে আরো কিছু এখানে ইয়ে আছে,
যেমন হচ্ছে এই যে অংশটা, এই যে এটা, ঠিক আছে, এগুলো আমার হচ্ছে জাস্ট ইমেজ আমি এখানে ব্যবহার করছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এইভাবে ব্যবহার করছি, ঠিক আছে। এইভাবে ব্রাশ টুল দ্বারা ব্যাকগ্রাউন্ডটাকে মডিফাই করছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার। এই হচ্ছে আমাদের কাজ। আর এটার ক্যানভাস সাইজটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1080 × 1080 পিক্সেল, অর্থাৎ ইনস্টাগ্রাম পোস্টের জন্য সোশ্যাল মিডিয়া পোস্টারটা আমি রেডি করছি উইথ প্রোডাক্ট ডিজাইন। তো আমরা এই কাজটা করার চেষ্টা করব। এই কাজটা করার জন্য ফার্স্টলি যেটা করতে হবে, আমাকে এই ক্যানভাস সাইজটা তৈরি করে নিতে হবে। ক্যানভাসটা তৈরি করার জন্য আমরা কি করব, ফাইল, এখান থেকে নিউ, নিয়ে যাওয়ার পর এখানে আমরা মাপ দিয়ে দিব 1080 × 1080। যেহেতু আমাদের হাই কোয়ালিটি রেজুলেশন দরকার, সেক্ষেত্রে আমাদের এখানে 300 পিপিআই ব্যবহার করতে হবে। কালার মোডটা অবশ্যই RGB। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, অথবা আপনি ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে, সরাসরি ব্যাকগ্রাউন্ডটা নিয়েও কাজ করতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, করার পরে আপনার যে কালারটা দরকার আপনি সেখানে এই কালারটা আপনি ব্যবহার করবেন। করার পরে হচ্ছে এখানে ওকে করে দিলে, দেন এখানে ক্রিয়েট করলে ব্যাকগ্রাউন্ড সহ আমাদের এরকম হচ্ছে এটা চলে আসবে, ঠিক আছে। আমরা চাইলে এখানে ইউ ক্যান অলসো মডিফাই দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং ফোরগ্রাউন্ড অর ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আপনি ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড কালার ব্যবহার করে আপনি এটাকে মডিফাই করতে পারেন। কিভাবে করবেন, ধরেন যে আপনি হচ্ছে ফোরগ্রাউন্ড কালারের মধ্যে আপনি যে কোনো কালারটা আপনি সেট করলেন, ঠিক আছে, এই কালারটা সেট করলেন। এবার হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট অল্টার প্রেস করে আপনি ডিলিট চাপলে কি হবে, এই কালারটা এখানে চলে যাবে। এমনি ভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে যুক্ত করতে চান তাহলে কি করতে হবে, আপনার কন্ট্রোল চেপে ধরে ডিলিট চাপলে এই কালারটা এখানে চলে আসবে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু মডিফাই করতে পারি। অথবা আপনি এই যে এডিট থেকে ফিল, এখানে যাওয়ার পরে আপনি যে কালারটা দিতে চান এখান থেকে কালার নির্বাচন করে আপনি এখানে ওকে করলে জাস্ট এই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে। এমনি ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার যুক্ত কিন্তু করতে পারবো, ঠিক আছে। যে কোনো ওয়েতে আমাদের আর কি ব্যাকগ্রাউন্ডে কালার নিতে হবে। অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখতে চান, ইটস আপ টু ইউ, আপনার এটা কোনো সমস্যা নাই। তখন কি করতে হবে, আপনাকে জাস্ট যে কালার দ্বারা আপনি ব্যাকগ্রাউন্ড করতে চান ওই কালার দ্বারা এখানে আপনি হচ্ছে এখানে শেপ ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে আপনি সলিড কালার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডজাস্টমেন্ট কালার থেকে সলিড কালারটা ব্যবহার করছি। সলিড কালার এখানে ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আপনি একই প্রসেসে আপনি যে কালারটা চাচ্ছেন আর কি সেই ধরনের কালার আপনি নির্বাচন করেন, দেন ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই কালারটা যাতে কোনো ঝামেলা না করে আমি কি করব, এই জায়গাটাকে লক করে রাখতে পারি, ঠিক আছে। এবার এর উপরে আমরা কাজ করব। তো যে কোনো কাজ আমরা করি না কেন আমাদের অবশ্যই আগে সেফটি এরিয়াটা তৈরি করতে হবে। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার, এখানে আমাদের ব্লিডের দরকার নেই, অর্থাৎ কাটিং এরিয়ার কোনো দরকার নাই। শুধুমাত্র আমাদের এখানে সেফ জোন বা সেফটি এরিয়াটা আমাদের দরকার। তো সেটা আমরা কিভাবে করব, ভিউ এখান থেকে হচ্ছে নিউ গাইড লেআউট, হ্যাঁ, ভিউ এখান থেকে নিউ গাইড লেআউট আমার এখানে সেটিং করাই আছে। তো দেখেন এখানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে যদি আপনি কলাম আর হচ্ছে রোটাকে উঠাই দেন তাহলে মাঝখানে যে অংশ দুইটা সেটা কিন্তু উঠে যাচ্ছে। আমরা এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার পরে এখানে দেখেন যখন আমাদের সেটিং গুলো এরকম নাও থাকতে পারে, ভিন্ন রকম থাকতে পারে। এরকম যদি দেখেন যে নাম্বার অফ কলাম, এখানে আমি যেটা ব্যবহার করছি সেখানে কিন্তু এইভাবে কলাম তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে দিব হলো 2, এখানে ব্যবহার করব 2। আর এখানে যে গাটার অপশনটা দেখেন, এগুলো বাকিগুলো সব কিন্তু জিরো করা আছে। তো এখানে যদি গাটার অপশনটা কি আসলে, যে এখানে যদি আমরা কিছু সংখ্যা বসাই দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি। দেখেন কলামের এখানে এই 50 পিক্সেল আমি দিলাম, তার মানে এখানে 50 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে গাটার। হ্যাঁ, তো আমরা এখানে কি করবো, এটা জিরো করে দিব। এমনি ভাবে এখানে রো এর এখানেও জিরো থাকবে, তাহলে এইটার গ্যাপ থাকবে না, এখানেও গ্যাপ থাকবে না, এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, তাতে করে কি হবে, আমাদের আই ক্যাচিং গুলো করতে সহজ হবে না। আমরা কোন ডিজাইনটা কোথায় বসাবো, কোন এলিমেন্টটা কোথায় বসাবো, এই আই ক্যাচিং গুলো করতে আমাদের সহজ হবে। আর এদিকে হচ্ছে মার্জিন। মার্জিন হচ্ছে আপনি চারিদিকের মার্জিনটা কতটুকু চাচ্ছেন। আমি এখানে 100 পিক্সেল করে ব্যবহার করছি, আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন। এটার কোনো স্পেসিফিকেশন নাই, আপনার ডিজাইনের এলিমেন্টের উপর নির্ভর করে এটার কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো ধরেন যে আমি এটা এইভাবেই রাখবো, এই সেটিংটা রেখে জাস্ট এখানে আমি ওকে করে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে চারিদিকে এরকম গাইডটা সেটিং হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এখানে ধারাবাহিকভাবে আমার প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট যেটা যেটা আমি এখানে আর কি শো করব, সেটাকে আমি এখানে ওপেন করে বা ওখানে প্লেস করে আমরা কাজ করতে পারি। যেহেতু আমার হচ্ছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে আমি ওপেন করছি, কারণ আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখানে ওপেনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার নির্দিষ্ট লোকেশনে যাবেন।
মেবি এখানে আছে, হ্যাঁ। এখান থেকে আপনি আমি এই যে এই প্রোডাক্টটা হচ্ছে এইটা আর কি ওপেন করে ফেললাম, ঠিক আছে। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখেন শিক্ষার্থী বন্ধুরা, যদি এইভাবে হচ্ছে কোনো প্রোডাক্টের বা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একই ধরনের কালার থাকে, সেক্ষেত্রে আপনারা এটা খুব ইজিলি কিন্তু এই ইমেজটাকে সিলেক্ট করতে পারেন। কিভাবে সিলেক্ট করতে পারেন? এটা হচ্ছে আমার সাবজেক্ট, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। জাস্ট আমি সাবজেক্টটাকে সিলেক্ট করলে আমরা খুব ইজিলি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এটা কিভাবে করবেন? এই যে সিলেক্ট, এখান থেকে হচ্ছে সাবজেক্ট, এখানে যাবেন, একটু ওয়েট করবেন। দেখেন খুব সুন্দরভাবে আমার ইমেজটা সিলেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের আপনারা সাবজেক্টে খুব কুইকলি এভাবে আপনি কি করতে পারেন, আপনি সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এরপর আপনি ব্যাকগ্রাউন্ড এখানে এটা কপি করে ওখানে নিয়ে যেতে পারেন, অথবা এটাকে মাস্ক করে দিতে পারেন। মাস্ক করলে হবে কি, যদি আমার এখানে কোনো ঝামেলা হয় পরবর্তীতে আমি সেগুলোকে, মাস্ক মনে হচ্ছে ঢেকে দেওয়া, ঠিক আছে, আমি কি করতে পারি, আমি যখন তখন সেটা এডিট করতে পারবো। আর যদি আমি এই অবস্থায় আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাই, তাহলে কিন্তু আর এডিট করা সম্ভব না। মানে এর ভিতরে এডিট করা যাবে, কিন্তু এর বাইরের অংশগুলো তো নাই হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাকে এখানে অবশ্যই মাস্ক করতে হবে। মাস্ক করলে আমরা যখন তখন সেটাকে এডিট করতে পারবো। কিভাবে? ধরেন যে আমার এই অংশে একটু এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে, ঠিক আছে। তখন কি করবেন, এই যে মাস্কের মধ্যে ক্লিক করবেন। মাস্কের মধ্যে ক্লিক করার পরে এখানে ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে ব্রাশের সাইজটা আপনি এখান থেকে স্মুথ ব্রাশ একটা নির্বাচন করেন। এই যে এটা হচ্ছে ব্রাশ, এখান থেকে নেওয়া যায় টগল দ্য ব্রাশ সেটিং। এই ব্রাশ সেটিং এ আসার পরে আপনি এখান থেকে একটা স্মুথ ব্রাশ নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে সাইজ করতে পারেন। কিভাবে সাইজ করতে পারেন? ম্যানুয়ালি আমি দেখাচ্ছি। কিবোর্ড থেকে যদি আপনি প্রথম যে থার্ড ব্র্যাকেটটা চাপেন, তাহলে এটা ব্রাশের সাইজ ছোট হয়ে যাবে। আর ক্লোজ থার্ড ব্র্যাকেট চাপলে এটা ব্রাশের সাইজ বড় যাবে। আমি প্রথম থার্ড ব্র্যাকেট চেপে আমি কি করছি, টুলের সাইজটা ছোট করে দিচ্ছি। এবার হচ্ছে এইভাবে যে জায়গাগুলোতে আমার এভাবে, আমি চাইলে এইগুলোকে এইভাবে কি করতে হবে, রিমুভ করতে পারি এভাবে, ঠিক আছে। ধরেন যে আমার বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, অবশ্যই এখানে দেখেন ব্রাশ টুলটা নেওয়ার পরে অবশ্যই এখানে ফোরগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট কালার নিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। এবার দেখেন ব্ল্যাক কালার নেওয়ার পরে কি হবে, এই দিকগুলো আমরা চাইলে কিন্তু এইভাবে ইরেজ করে দিতে পারি, মাস্ক করে দিতে পারি। এখন দেখেন ধরেন যে এটা আমার অতিরিক্ত হয়ে গেছে, তখন কি করবেন, এই ব্ল্যাক কালারটাকে উপরে উঠাই দিবেন। এবার আবার এর উপরে ক্লিক করবেন, কি হয়ে যাবে, ওইটা আগের মতো হয়ে যাবে। সেজন্যই এই ইমেজটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, মাস্ক করে কাজ করতে হবে। তা আর ই করা যাবে না, ইরেজ করা যাবে না, অথবা এটাকে কাট করে বা কপি করে নিয়ে যাওয়া যাবে না, তাহলে আমরা এই সুবিধাগুলো আমরা পাবো না, ঠিক আছে। তাহলে মার্কসের সুবিধা আমরা অলরেডি বুঝে গেলাম, তাই না? আচ্ছা, এবার আমরা তাহলে কি করতে পারি, এই ইমেজটাকে আমাদের আহ, যে মেইন আমাদের ব্যাকগ্রাউন্ড সেটা সেখানে আমরা নিয়ে যেতে পারি। সেখানে কিভাবে নিয়ে যাব, আমরা জাস্ট এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করার পরে এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমরা ছেড়ে দিব, তাহলে কি হবে, এটা এখানে চলে আসবে। আমরা এই মার্কসের সুবিধা কিন্তু তাও পাবো, ঠিক আছে। এটা চলে আসার পর দেখবেন যে মার্কস সহ কিন্তু ইমেজটা চলে আসছে। চাইলে আমরা এটাকে কি করতে পারি, এইভাবে এখানে আমরা ফোরগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে হোয়াইট কালার, এটা নির্বাচন করে আমরা চাইলে এটাকে পুনরায় এডিট করতে পারি। সরি, এখানে যেতে অবশ্যই মার্কসে ক্লিক করতে হবে। এই যে আমরা এটা এডিট করতে পারি। আর পুনরায় যদি আমরা কি করি, এই কালারটা এখানে দিয়ে দেই, তাহলে কি করতে পারি, আমরা এটাকে এভাবে দেখেন, আমি চাইলে আগের ব্যাকগ্রাউন্ডটা এটাকেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। এইটা হলো আমাদের মার্কসের সুবিধা। আমরা যে কোনো কাজ করবো এভাবে মার্কস করে কাজ করলে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকবো, ঠিক আছে। যেমন এখানে দেখা যাচ্ছে আমার একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে মার্কসে ক্লিক করব, টুলটাকে ব্রাশ টুলটাকে আমরা আমাদের পছন্দ মতো রিসাইজ করে নিব। জাস্ট হচ্ছে এভাবে ইয়ে করে দিব। দেখেন এখানে একটু নাই হয়ে গেছে, তখন কি করব, আমরা এটাকে উপরে উঠাই দিব। জাস্ট এভাবে এটাকে কি করে দিলে আমার এটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মার্কসের সুবিধা। আমরা যে কোনো কাজ করলে আমাদের এই অবশ্যই মার্কস করে কাজটা করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমি এত ক্লিয়ার করলাম না, আপনারা যখন প্র্যাকটিস করবেন আর কি করার সময় আপনারা একটু এই ফটোশপের কাজগুলো অবশ্যই আমাদের ধৈর্যের কাজ। এখানে কালার কারেকশন আছে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের কাজ আছে, আমাদের হচ্ছে ব্রাইটনেস বা কন্ট্রাস্টের কাজ আছে, হ্যাঁ, ব্যালেন্সের কাজ আছে। সেজন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, ঠিক আছে। আর এই কাজ করার জন্য আপনারা ফটোশপে যে ফাইনাল অ্যাসেসমেন্ট, আপনারা 2 ঘন্টা সময় পাবেন। কাজ কম থাকবে, কিন্তু আপনাদের কালার কারেকশনের জন্য আপনাদের অনেক সময় দেওয়া হবে। সেজন্য আপনাদের অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। যাই হোক, আমি এটা প্রথমে নিয়ে আসলাম। এখন কি করব, আমরা ধীরে ধীরে মডিফাই করতে পারি, ঠিক আছে। তো দেখেন এখানে আমি একটা টেক্সট ব্যবহার করব এই জায়গায়। টাইপ টুলটা নির্বাচন করলাম। এখানে চাইলে আপনি এই ধরনের ফন্টগুলো, আমি এখানে ল্যাটো ফন্টটা ব্যবহার করছি, ল্যাটো বোল্ড। এটা ফন্টের সাইজ স্পেসিফিকেশন নাই, আপাতত 10 পয়েন্ট নিলাম।
আর এখানে আপনি যে কালার নিবেন ফোরগ্রাউন্ডের তাহলে লেখাটা কিন্তু ওই কালার দ্বারাই ফিল হবে। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে ধরেন আমি এই কালারটাই নিলাম, ধরেন ধরেন এই কালারটা নিলাম। ও সরি, আমাদের অন্য লেয়ার সিলেক্ট আছে যার কারণে হচ্ছে না। আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে বা এই লেয়ারটা সিলেক্ট করতে, মার্কসের উপরে সিলেক্ট ছিল যার কারণে কি আমাদের কাজটা কিন্তু হচ্ছিল না। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু আমার কাজটা হবে। আমি লিখলাম হলো ধরেন, আচ্ছা কি লিখলাম এখন কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমার এই কালার এবং এই কালার একই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আমার কি হয়েছে, একটু হচ্ছে কম বেশি হয়ে গেছে টাইপের মধ্যে, তাই না? এটা আমরা চাইলে ঠিক করে নিতে পারি। কিভাবে নিতে পারি? এই যে জাস্ট এখানে আমরা ক্যারেক্টার প্যানেলে যাব, এখান থেকে অল ক্যাপস করে দিলে সবগুলো এরকম অল ক্যাপস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা লেখা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই সিলেকশন টুলে সিলেক্ট করবেন। আচ্ছা, পুনরায় এডিট করার জন্য আপনি কি করবেন? আচ্ছা এটা ভুল হয়ে গেছে না? এই ধরুন যে আমি লেখাটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট সেন্টার অ্যালাইন করতে পারেন। লেখার সাইজ বাইজ লাইন স্পেসিং আপনি এখানে ক্যারেক্টার প্যানেল থেকে ঠিক করে নেবেন। আমার এখানে টাইপের স্পেসিফিকেশন নাই, এখানে যতটা মানানসই হচ্ছে আমি ঠিক ওইভাবে করে দিচ্ছি। আচ্ছা এবার এটা কি করব হচ্ছে এই এটার সঙ্গে সুন্দরভাবে একটু ম্যাচিং করে দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জাস্ট কি করতে হবে, আপনি লেয়ার প্যানেলে যান। লেয়ার প্যানেলে যাওয়ার পরে এই যে এটা আমরা মেশালাম এখানে বসালাম, এটা কিন্তু একটা ব্লেন্ডিং মোড আছে। দেখেন এই ব্লেন্ডিং মোডটা নরমাল করা আছে। এখন আপনি এখানে ক্লিক করে এটাকে জাস্ট যদি আপনি চেঞ্জ করেন তাহলে এখানে কিন্তু আপনি পরিবর্তন দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার যেটা এখানে ম্যাচ করতেছে আপনি জাস্ট সেই ব্লেন্ডিং মোডটা এখানে ব্যবহার করবেন। আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম, বা আপনি এখান থেকে হচ্ছে ওভারলে করে দিতে পারেন। আর লাইট, সফট লাইট আর কি, যেখানে এটা যেখানে মানে মানানসই হবে আর কি, সেই অপশনটা আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা মাল্টিপ্লাই ব্যবহার করি। ঠিক আছে, এরপর আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই টাইপের উপরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা আমি চালু করব। ব্লেন্ডিং অপশনটা করার পরে এখানে জাস্ট এই যে ব্লেন্ড ইফ, এখানে আপনার গ্রে রাখতে হবে। গ্রে রাখার পরে জাস্ট নিচের যে অংশটা আছে আন্ডারলাইন লেয়ার, এখানে জাস্ট এই দিকের ইয়াটাকে আপনি জাস্ট একটু এইদিকে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কি হবে দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মোটামুটি এটা একটু ম্যাচ করবে। ঠিক আছে, এরপর এদিকের অংশটাকে আপনি জাস্ট এখানে নিয়ে যাবেন। তাহলে আমরা একটা সুবিধা পাবো। কি সুবিধা? জাস্ট আমরা যখন এটাকে মুভ করব আপনি যেখানে নিয়ে যাবেন আর কি সেখানে এটা ম্যাচ করবে। ঠিক আছে, তো মানানসই জায়গায় আমি রাখছি। এটা এডিট আমার শেষ। এবার কি করব, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ একটু আমার বাকি আছে। আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই জায়গাটাকে একটু লাইটিং করতে চাচ্ছি। এই অংশটাকে একটু লাইটিং করতে চাচ্ছি বা একটু হালকা কালার দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে এখানে একটা লেয়ার তৈরি করবেন। লেয়ার তৈরি করার পর এখান থেকে হচ্ছে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশের সাইজটা আপনি এখান থেকে ব্রাশটা একটা স্মুথ ব্রাশ নির্বাচন করবেন। দেন হচ্ছে ব্রাশের সাইজটা আপনি ম্যানুয়ালি বড় করে দেন। এখান থেকেও আপনি ব্রাশের সাইজ অবশ্য বড় করতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখান থেকে আপনি ব্রাশের সাইজটা এভাবে বাড়াই দিতে পারেন। এই ব্রাশটাকে জাস্ট হচ্ছে এভাবে একটু মডিফাই করে নিচ্ছে, এটাকে জাস্ট উপরে থেকে ঘুরে দিচ্ছি এভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানুয়ালি একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আপনি যে কালারটা ব্যবহার করবেন সেই কালারটা আগে নির্বাচন করেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ড্র্যাগ করলে কি হবে, এটা একটু লাইটিং হয়ে যাবে। আমি আর একটু হচ্ছে ব্রাশটাকে আর একটু বাড়াই নিচ্ছি, মডিফাই করে নিচ্ছি। ওকে, মাঝখানের অংশটা একটু লাইটিং হয়ে গেছে। আমি পুনরায় ব্রাশটা একটু ঘোরাই দিচ্ছি। এরকম করে নিলাম।
আচ্ছা, এবার কি করব, আমি জাস্ট এর নিচে একটা শ্যাডো ব্যবহার করব, ঠিক আছে? এটা ব্রাশ টুল দিয়ে শ্যাডো ব্যবহার করব, আর একটা শ্যাডো ব্যবহার করব হচ্ছে রিফ্লেকশন শ্যাডো, যেটা হচ্ছে আপনার ওয়াটারের মধ্যে থাকলে বা গ্লাসের মধ্যে থাকলে যে রিফ্লেক্ট শ্যাডোটা চলে আসে, আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমরা যে হচ্ছে ম্যানুয়াল যে আমরা শ্যাডোটা ব্যবহার করতে পারি, মানে এই যে জায়গাটা যে এখানে, এটা যে এখানে আছে, এখানে এটা দাঁড়ায় আছে, এখানে থাকলে যে নিচে একটা শ্যাডো পড়ে, এই শ্যাডোটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পর পুনরায় এখান থেকে আরেকটা লেয়ার তৈরি করবেন, সরি লেয়ার প্যানেলে যাওয়ার পর একটা লেয়ার তৈরি করবেন। এবার ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে শ্যাডোর কালার সবসময় কিন্তু কালো হয়, আপনি কালো কালারটা নির্বাচন করবেন। জাস্ট হচ্ছে এখান থেকে পুনরায় ব্রাশটাকে মডিফাই করে নেবেন। এবার হচ্ছে আপনি এখানে টুলটা ছোট করে জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে একটা শ্যাডো পড়ে যাবে। আপনি চাইলে টুলটাকে আর একটু ছোট করে দিতে পারেন, জাস্ট এভাবে, হ্যাঁ। এই যে এখানে শ্যাডোটা পড়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার জন্য এই লেয়ারটাকে আমার একটা কপি করতে হবে। কপি করব, জাস্ট এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ছেড়ে দিবেন, আর একটা কপি হয়ে যাবে। এবার এই যে নিচে যেটা আসছে এটাকে আমি মার্কস অবস্থায় রাখবো না, তাহলে আমার একটু মডিফাই করতে সমস্যা হতে পারে। তাহলে কি করবো, এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে যে মার্কসটা এখান থেকে চলে যাবে। এবার এই লেয়ারটাকে কন্ট্রোল টি চাপবেন, তাহলে কন্ট্রোল টি চাপলে কি হবে, ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে। এবার এর উপরে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে কি হবে, এই নিচের অংশটা উপরের দিকে উঠে যাবে। এবার এটাকে কি করবেন, আপনি নিচের দিকে অ্যারো কি এর মাধ্যমে এটাকে জাস্ট এভাবে মুভ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই লেয়ারটাকে আমি জাস্ট শ্যাডোর নিচে দিতে যাচ্ছি, শ্যাডোর নিচে দিয়ে দিলাম। এবার এটা কি করবেন, এটাকে পুনরায় মার্কস করবেন। এবার এখান থেকে পুনরায় মার্কস করবেন, মার্কস করার পরে আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট দ্বারাও মার্কসটা ফিল করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার রাখতে হবে, তাহলে এই যে এরকম শ্যাডো হয়ে যাবে। অথবা আপনি কি করবেন, আমরা জানি যে ব্রাশ টুল দিয়ে মাস্ক ইয়ে করা যায়, তারপরে ব্রাশ টুলটা নির্বাচন করে এখান থেকে করতে পারেন। ব্রাশটা বড় করে নিচ্ছি, জাস্ট হচ্ছে এভাবে এই অংশটা মিশিয়ে দিচ্ছি। এবার নিচে যে এই যে বাকি যে ইয়াটা আছে সেটা কি করব, এই অংশটাকে আমি জাস্ট এখানে ব্লেন্ডিং মোডটা এখান থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা দেখেন নিচে রিফ্লেক্ট হয়ে গেল, ঠিক আছে? এভাবে আপনারা রিফ্লেক্ট শ্যাডো গুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এখানে জাস্ট কিছু ইমেজ ব্যবহার করব, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ, কিন্তু সেগুলোকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেজন্য আমি আরেকটা এখানে হচ্ছে ওপেন করছি ইমেজ, ফাইল থেকে ওপেন, জাস্ট হচ্ছে এই ইমেজটাকে এখানে ওপেন করব। আচ্ছা, করার পরে জাস্ট কি করবেন, এটারও ব্যাকগ্রাউন্ডটা ঠিক একইভাবে রিমুভ করবেন আপনারা। এটা এবার ব্যাকগ্রাউন্ডটা একটু ভিন্ন পদ্ধতিতে ওপেন আমরা রিমুভ করব। এটা কিভাবে করতে পারি, আপনি জাস্ট দেখেন লেয়ার প্যানেলের পাশেই দেখেন চ্যানেল প্যানেল আছে, অথবা চ্যানেল না থাকলে এখানে আপনি উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন। এবার জাস্ট লাস্ট চ্যানেলে ক্লিক করবেন, তাহলে দেখেন এরকম অবস্থা হয়ে যাবে। এই চ্যানেলটাকে একটা ডুপ্লিকেট করবেন, মানে হচ্ছে এই চ্যানেলের সাহায্যে আমরা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা তৈরি করে নিব, এভাবে আমরা সিলেকশনটা তৈরি করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে যাতে উপরের আমার কোনো লেয়ারের মধ্যে বা কোনো কালারের মধ্যে এটার প্রভাব না পড়ে, সেক্ষেত্রে আমরা একটা এখানে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে? এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এল অথবা ইমেজ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে লেভেল, লেভেলে গেলে কি হবে, এখানে তিনটা অপশন পাবেন, শ্যাডো, মিডটোন, হাইলাইট। তাহলে কি হবে, আমার এইটা তিনটা কম্বাইন করে আমরা হচ্ছে এখানে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের কম্বাইনটা এখানে ঘটাতে পারি। এখানে যদি মানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এইভাবে কেন করতে হবে, কারণ এখানে আমরা যখন সিলেকশনটা করব চ্যানেলের মাধ্যমে, তখন কিন্তু ফটোশপ শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ছাড়া আর কিছু চিনবে না। হয় সাদা কালারটা নির্বাচন করবেন, অথবা আপনার কালো কালারটা নির্বাচন করবে। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে ব্ল্যাক এবং হোয়াইট কালারের সংমিশ্রণ করাতে হবে। আমি এইভাবে দেখেন আমি কিভাবে করলাম, আমি জাস্ট এইটাকে জাস্ট এইভাবে এখানে নিয়ে গেলাম, এটাকে জাস্ট এর উপরে এভাবে উঠাই দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে সাদা এবং কালো কালার সংমিশ্রণ ঘটে গেল। এবার ওকে করার পরে জাস্ট এই যে আইকনটা আছে চ্যানেলের নিচে দেখেন লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, এখানে ক্লিক করলে কি হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনার এই ইয়াটার আর দরকার নেই, এটাকে জাস্ট এখান থেকে আপনি ডিলিট করে দিবেন, তাহলে আমরা দেখেন সিলেকশনটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এবার এই সিলেকশনটাকে আমরা কি করতে পারি, মার্কস করতে পারি। তো মার্কস করার পূর্বে সিলেকশনটা কিন্তু বাইরের অংশটা আছে, আমরা যদি এই অবস্থায় মার্কস করি তাহলে কিন্তু ভিতরের অংশটা মার্কস হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সিলেকশনটাকে আমাদের ইনভার্স বা বিপরীত সিলেকশন করতে হবে, যেখানে আছে তার বিপরীত সিলেকশন করতে হবে। এটার জন্য আপনার যে সিলেক্ট এখান থেকে হচ্ছে ইনভার্স সিলেকশন,
তাহলে কি হবে, ভিতরের দিকে সিলেকশনটা তৈরি হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যদি মার্কসে ক্লিক করেন তাহলে কি হবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আপনার যেটা দরকার জাস্ট ওই জায়গাটা রাখবেন। আমি একটু কন্ট্রোল টি করে একটু রিসাইজ করে নিচ্ছি। এবার যেটা আমার দরকার নাই, জাস্ট এই মার্কসে ক্লিক করে এখানে ব্রাশ টুলটা নিয়ে এখানে আমি হচ্ছে একটা হার্ড ব্রাশ নিব, যাতে খুব ইজিলি আমি এটাকে হচ্ছে কি করতে পারি, রিমুভ করতে পারি। এদিকের অংশগুলোকে জাস্ট এভাবে রিমুভ করে দিবেন। ঠিক আছে, আমি রিমুভ করে দিয়েছি। এবার হচ্ছে দেখেন আমি একটু হচ্ছে ঝামেলাগুলো কমানোর জন্য এটাকে কি করব, আমি রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে ফার্স্টলি হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, পুনরায় রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে রেস্টারাইজ লেয়ার, তাহলে আমার কি হবে, আমার এডিট টিট করতে সুবিধা হবে। এখন কন্ট্রোল টি চাপেন, দেখেন শুধুমাত্র এই জায়গাটা সিলেক্ট আছে। আচ্ছা, যদি এই ক্ষেত্রে এক্সট্রা সিলেকশন দেখা যায় তখন দেখবেন যে এখানে কোনো এক্সট্রা পিক্সেল থাকতে পারে। যা হোক, এটা ইট ইজ ডাজন্ট ম্যাটার, আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন। যা হোক, এটাকে আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখান থেকে এই আমাদের মেইন ক্যানভাসের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার আপনি এটাকে ক্লোজ করে দিতে পারেন। ঠিক আছে, এটা এখানে চলে আসছে। এবার কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, দেন এটাকে আপনি রিসাইজ। এবার আপনি হচ্ছে রিসাইজ করার পরে আপনার এখানে যেভাবে দরকার সেভাবে আপনি এটাকে রোটেট করে নিতে পারেন। আমি এইভাবে জাস্ট রোটেট করে নিলাম। আচ্ছা, এবার এর উপরে এটা ফ্রি ট্রান্সফর্ম থাকা অবস্থায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে চলে যাব ওয়ার্প। ওয়ার্প করলে কি হবে, আমরা এটাকে ম্যানুয়ালি হচ্ছে আমরা এইভাবে এটাকে হচ্ছে এডিট করতে পারবো। ঠিক আছে, তা আমি একটু এডিট করে নিচ্ছি। ওকে, এবার এন্টার প্রেস করলাম, তাহলে এরকম হয়ে গেল। আমি চাচ্ছি যে উপরের এই অংশটা এরকম থাকবে না, এটা নিচেও আছে উপরেও আছে এরকম বোঝাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে যেটা আমরা নিয়ে আসলাম এটাকে জাস্ট এইভাবে মার্কস করবেন। করার পরে আপনার এই যে আমার মেইন যে ইমেজটা আছে এইটার আপনি এখানে ক্লিক করবেন, অর্থাৎ হচ্ছে থাম্বনেইলে, বা না ক্লিক করলেও হবে। আপনি হচ্ছে ম্যানুয়ালি করতে পারেন। এই যে মার্কসে ক্লিক করে জাস্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ব্রাশ টুলটা নিবেন, নেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে কি একটা হার্ড ব্রাশ নিবেন, একটা এরকম হার্ড ব্রাশ নিবেন, শক্ত সামন্ত একটা ব্রাশ নিয়ে নিবেন, যেটা আমার ইজিলি কাজটা করতে সাহায্য করবে। এরকম একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম। আপনি এখানে জাস্ট ক্লিক করলে কি হবে, দেখেন এখানে এই অংশটা এভাবে চলে যাবে। ঠিক আছে, তা আমি এখান থেকে হচ্ছে দেখি কি কোন দিকের অংশগুলো ইরেজ করা যায়। এই দিকের অংশটাকে আমি এভাবে জাস্ট ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, একটু আমরা এখানে ফলো করতে পারি এটা কিরকম করা আছে। আচ্ছা, 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 একটু হচ্ছে আমাদের কাজ করতে হবে, এই জায়গাটা মিশাই দেওয়া আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে একটু একটু সরাই নেই। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে কি হয় বলেন তো, ফ্রি ট্রান্সফর্ম হয়ে যায়। আচ্ছা, এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে জাস্ট হচ্ছে একটু হচ্ছে এভাবে ফার্স্টলি একটু মডিফাই। হ্যাঁ, ওয়ার্প করলে আপনার সুবিধা কি পাবেন, আপনি এটাকে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে এভাবে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, আমাদের যে ওরকমই করতে হবে তা কিন্তু না, ওটা একটা স্যাম্পল ডিজাইন, জাস্ট ওইটাকে ফলো করে করে আমাদের মতো করে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটু তারপর দেখতে পারি যে তারা কিভাবে করছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। এই দিকের অংশটাকে তারা হচ্ছে এভাবে ইরেজ করে দিছে, তাই না? একটু কন্ট্রোল টি করে পুনরায় হচ্ছে এটাকে জাস্ট এরকম করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু লেখাটাকে একটু উপরের দিকে উঠাই দিই, তাহলে আরো ইজি হবে কাজটা করতে। এই যে এরকম।
ওকে, আচ্ছা এবার কি করব, যেটা আমার দরকার নাই সেই অংশটুকু এখান থেকে জাস্ট ইরেজ করে দিব, হ্যাঁ। আচ্ছা এইটাকে আর একটু আমি হচ্ছে কন্ট্রোল টি অফ রাখতে পারি। ওকে, সমস্যা নাই। ওকে, এবার আমাদের এখানে তো অবশ্যই মার্কস করা তো আছেই, এই যে মার্কস তো, ও সরি, মার্কসটা মনে হয় ইয়ে হয়ে গেছে, এখন মার্কস করতে হবে। মার্কস করার পরে এই মার্কসটাতে ক্লিক করে এখানে কি করবেন, আপনি হচ্ছে ব্রাশ টুল নেওয়ার পরে আপনার যে দিকের অংশগুলো প্রয়োজন নাই এগুলোকে এভাবে আপনি এখান থেকে এভাবে ব্রাশ দ্বারা ঢেকে দিবেন, ঠিক আছে। এই দেখেন এই জায়গায় একটু এক্সট্রা ইয়ে মনে হচ্ছে, তখন কি করবেন, আপনি জাস্ট এই কালারটাকে সাদা কালারটাকে উপরে উঠাই দিবেন, করার পরে আপনি পুনরায় যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। চলে আসবে। আর ফটোশপের কাজ কিন্তু একটু ধৈর্যের কাজ, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরকম করে দিলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে কিছু আরো আমরা ইমেজ ব্যবহার করব। সেই ইমেজগুলোকে আমি ওপেন করে নিচ্ছি, ওপেন। জাস্ট এই ইমেজটাকে ব্যবহার করব, একই প্রসেসে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই চ্যানেল ব্যবহার করে ঠিক একই প্রসেসে জাস্ট এখান থেকে হচ্ছে নতুন চ্যানেল, কন্ট্রোল এল। এখানে কিন্তু আপনার একটু কাজ করতে হবে, দেখবেন যে সাদা এবং কালো কালার যেহেতু এখানে ঘটাতে হবে, প্রথমে ব্ল্যাক করে নেন, তারপর হচ্ছে এখানে এদিকের অংশটাতে ক্লিক, এদিকে নিয়ে আসেন, হাইলাইটের অংশটা এখানে আর কি এইভাবে কম্বাইন করতে হবে, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে ম্যানুয়ালি একটি কাজ করতে হবে, ব্রাশ টুল নেওয়ার পরে আমি এই যে ফোরগ্রাউন্ড, যেহেতু ব্রাশ টুলটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারকে সাপোর্ট করে, ফোরগ্রাউন্ডের যে কালার থাকবে আপনি ড্রয়িং করলে কিন্তু ওই কালার দ্বারা ফিল হবে। কারণ যে এখানে যদি ব্ল্যাক কালার রাখেন ড্রয়িং করলে ব্ল্যাক হবে, ঠিক আছে। তো ফোরগ্রাউন্ড আমি এখানে কি করলাম, সাদা নিলাম, নেওয়ার পরে জাস্ট এই অংশগুলোকে এভাবে ড্রয়িং করে দিলাম। এবার যেদিকে হচ্ছে আপনার কালো দরকার সেখানে কি করবেন, আপনি যে অংশগুলোকে জাস্ট এখানে কালো করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাগুলোকে একটু আমি জুম ইন করে কাজ করছি। আচ্ছা, একটু দ্রুত নিচ্ছে আর কি, হ্যাঁ। আপনারা যখন ম্যানুয়ালি প্র্যাকটিস করবেন তখন আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। ওকে, এবার জাস্ট কি এখান থেকে সিলেকশন সিলেকশন করার পরে এই চ্যানেলটাকে এখান থেকে ডিলিট, মেইন চ্যানেল থাকবে। এবার হচ্ছে লেয়ারে আসার পরে জাস্ট কি করব, এটা ইনভার্স সিলেকশন, ইনভার্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই করলে কি হবে, সিলেকশনটা বিপরীতমুখী হয়ে যাবে। জাস্ট এখান থেকে মার্কস, ঠিক আছে। এবার পুনরায় আগের মতো ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এবার কন্ট্রোল টি করে ফ্রি ট্রান্সফর্ম, দেন এটাকে অল্টার চেপে ধরে আমরা কি করব, চারিদিক থেকে রিসাইজ করে দিব।
ওকে, আর আমি এখানে কোনো কিছু ব্যবহার করলাম, ডাইরেক্ট ইমেজটাই ব্যবহার করলাম। এবার এখান থেকে জাস্ট এটাকে আরেকটা কপি করলাম, পুনরায় কন্ট্রোল টি, এটাকে জাস্ট রোটেট করে দিলাম, এভাবে ম্যানুয়ালি রোটেট করে দিলাম, এন্টার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটা আমরা ইমেজ ব্যবহার করব, ওটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করাই আছে, শুধুমাত্র এখানে প্লেস করলেও হবে অথবা ওপেন করে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে। যেহেতু আমি ওপেন করে কাজ করছি, আজকে ওপেনই করব। ফাইল, ওপেন, এখান থেকে হচ্ছে একটা দেখেন পিএসডি ফাইল আছে আমার, এই পিএসডি ফাইলটাকে এখানে ওপেন করছি, জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে হচ্ছে এই ধরনের ফাইলগুলো আপনারা ফ্রি পিকে পাবেন আর কি। যদি চান আমি লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এই সোর্স ইমেজগুলো যেগুলো আমি ব্যবহার করছি এখানে অবশ্যই সেগুলো আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা কি করবেন সেখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি জাস্ট এই যে হচ্ছে ইমেজটা আছে, ইমেজটাকে আমি কি করব, এই কালারের উপরে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ড যে আমার কালারটা আছে জাস্ট এর আমি কি করব, এই যে যেটা ব্যাকগ্রাউন্ড ব্রাশ করছি তার উপরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসবে। এবার হচ্ছে আমি এটাকে জাস্ট এভাবে নিচে বসাই দিচ্ছি। আপনি চাইলে এটাকে এভাবেও রাখতে পারেন, অথবা চাইলে আপনি কি করতে পারেন, এটাকে আপনি মার্কস করে বা মডিফাই করে আপনি কাজ করতে পারেন। ধরেন যে আমি নিচের অংশটা রাখবো না, সেক্ষেত্রে এখান থেকে আপনি মার্কস করবেন, মার্কস করে হচ্ছে এখান থেকে হচ্ছে যে অংশগুলো দরকার নেই সেগুলো এখানে ইরেজ করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এভাবে ইরেজ করে কাজ করতে পারবেন। আমি একটাই ব্যবহার করলাম। এবার জাস্ট যেটা আমি এখানে নিয়ে আসছি এটার ব্লেন্ডিং মোডটা এখান থেকে চেঞ্জ করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মোটামুটি এটা মানানসই হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে সফট লাইট দিলে কি হয় দেখি, হ্যাঁ সফট লাইটটাই করে দেই, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমার কিন্তু এই সোপটা কিন্তু আমার প্রোডাক্ট না, আমার কিন্তু হাইলাইট করতে হবে এটাকে। ঠিক আছে, সেজন্য এটাকে আমাকে যতটা সম্ভব পার্সেন্টেজ কম করে দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা হলো। এবার আপনি এখানে কিছু ডামি টেক্সট বা ডিফল্ট কিছু টেক্সট আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমার ডিজাইন কিন্তু শেষ। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এখান থেকে ডামি টেক্সট এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই টেক্সট গুলোর মধ্যে আপনি হচ্ছে ড্রপ শ্যাডো বা ইনার গ্লো, আউটার গ্লো, যেটা আমাদের স্পেসিফিকেশন শীটে বলা আছে আর কি, যে যখন আমরা টেক্সটের মধ্যে কাজ করব এখানে দেখেন বলা আছে যে আপনি চাইলে কি করতে পারেন, হ্যাঁ এগুলাকে স্টাইলিশ করার জন্য আপনার লেয়ার স্টাইল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে লেয়ার স্টাইলটা আমরা ব্যবহার করতে পারি। লেয়ার স্টাইলটা কেমনে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি, এখানে ইফেক্টস আইকন থেকে হবে, অথবা এই লেয়ারের এখানে রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন, জাস্ট এখানে আপনি যে ইফেক্টটা দিতে চান আপনি কি করতে পারেন সেটা আপনি এখানে ব্যবহার করতে। তো ধরেন যে এই লেখাটার কালার আপনি পরিবর্তন করে দিবেন, তো এখান থেকে হচ্ছে সেক্ষেত্রে কালার ওভারলেতে ক্লিক করেন, কালার ওভারলে কি করলে কি হবে, এখানে হচ্ছে লেখার কালার পরিবর্তন হয়ে যাবে, যে কালার আপনি চান আপনি এখান থেকে সেই কালারটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কালারটা চান সেই কালারটা এখানে ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে ধরেন যেটাকে স্ট্রোক ব্যবহার করেন, অর্থাৎ চাই থেকে আপনি বর্ডারের মধ্যে ব্যবহার করবেন স্ট্রোক, এখানে স্ট্রোকে যান, স্ট্রোক চলে আসবে। স্ট্রোকের এখানে আপনি চাইলে কালারটা আপনি পরিবর্তন করে দিতে পারেন, একই প্রসেস। তারপর হচ্ছে এখানে স্ট্রোকের সাইজ চাইলে আপনি এখান থেকে গ্লো অথবা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন, এই যে আউটার গ্লো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আউটার গ্লো ব্যবহার করে আপনি এখানে কাজ করতে পারেন। আউটার গ্লো এখানে হচ্ছে অপশনগুলো চেঞ্জ করে দিতে হবে, নয়েজটাকে আমি এখানে 0 করে দিলাম, অপাসিটি 100। তারপর ধরেন যে এখানে হচ্ছে এটা সাদা কালার, এখানে হচ্ছে আমার সাইজটাকে কমাই দিতে, তাহলে এইভাবে কি হবে, আপনার এখানে চাইলে আপনি এটাকে এভাবে গ্লো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গ্লোটা ব্যবহার করছি না, আপনি চাইলে এখানে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন, এভাবে ড্রপ শ্যাডো, এগুলো আমি ব্যবহার করছি, চাইলে আপনি এগুলো করতে পারেন আর কি। ঠিক আছে, ওকে, আমি শুধুমাত্র এখান থেকে কি করলাম, কালার ওভারলে এবং হচ্ছে স্ট্রোক। আর আমরা যে ডিজাইনটা করব অবশ্যই কিন্তু আমার যে সেফ জোনটা নিব আমরা, তাহলে সেফ জোনের মধ্যেই থাকতে হবে, তাহলে কি হবে সবগুলো সমানভাবে থাকলে আমার দেখতে এটা সুবিধা হবে। এবার দেখেন এটা হচ্ছে এই টেক্সটটাকে আমি জাস্ট সবার উপরের লেয়ারে নিয়ে যাব, টপ লেয়ার। আচ্ছা, টপ লেয়ারে একবারে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে, যদি আপনি শর্টকাটে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আপনি ক্লোজ যে থার্ড ব্র্যাকেটটা আছে সেটা চাপেন, আর নিচে নিয়ে যাইতে চাইলে কি করবেন, আপনার কন্ট্রোল শিফট এই যে হচ্ছে প্রথম যে থার্ড ব্র্যাকেট সেটা যাবে, আর উপরে একবার কন্ট্রোল শিফট শেষের থার্ড ব্র্যাকেটটা, তাহলে একবার সবার উপরে পড়ে যাবে। আর কন্ট্রোল চেপে ধরে যদি ম্যানুয়ালি আপনি হচ্ছে থার্ড ব্র্যাকেট চাপতে থাকেন শিফট বাদ, তাহলে একটা একটা করে মানে লেয়ারের উপরে উপরে চলে যাবে, অথবা লেয়ারের নিচে নিচে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি এগুলোকে মডিফাই করতে পারেন। ঠিক আছে,
আমি এখানে আরো কিছু ডামি টেক্সট ব্যবহার করব। এটাকে আমি জাস্ট লেফট লাইন করে দিলাম। লেখার কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিব, সাদা করে দিব। হ্যাঁ, সাদা। লেখার সাইজটাকে একটু বাড়াই দিচ্ছি, লাইন স্পেসিংটা এখান থেকে কমাই দিচ্ছি, বাড়াই দিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এখানে ডামি টেক্সট গুলো আমরা ডামি টেক্সট আমরা মাল্টিপল ব্যবহার করতে পারি। জাস্ট এভাবে টাইপ টুলটা নেওয়ার পরে আপনি এভাবে ড্রাগ করেন, দেখবেন যে এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে। আপনি জাস্ট এগুলোকে কি করবেন, আপনার মতো করে আপনি এখানে সাইজ, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে লাইন স্পেসিং, তারপর হচ্ছে লেখার স্টাইল, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এরপর এগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এরিয়া তৈরি করতে পারবেন, যে কোন কতটুকু এরিয়ার মধ্যে আপনি রাখবেন। আপনি চাইলে এই এরিয়াটা এভাবে দিতে পারবেন। হ্যাঁ, লেখার সাইজটাকে আমি আরেকটু ছোট করছি। এখানে হচ্ছে টাইপ টুল নেওয়ার পর এখান থেকে লেখার সাইজ, লেখার এরিয়াটাকেও জাস্ট এভাবে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, ওকে। আমি এই দুটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, বেশি আর ঝামেলা করছি না, এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা শেপ ব্যবহার করব, রাউন্ডেড রেক্টাঙ্গেল। জাস্ট এখানে হচ্ছে স্ট্রোকটাকে নান করে দিচ্ছি, ফিলের মধ্যে যে কোনো একটা কালার দিচ্ছি, যে এই কালারটা ব্যবহার করছি, করার পরে জাস্ট এখানে একটা রাউন্ডেডটা আমি তৈরি করে ফেলবো এভাবে। কন্ট্রোল টি করে আমি একটু রিসাইজ করে নিচ্ছি। হ্যাঁ, অর্ডার নাও। ঠিক আছে, এই কথাটা আমি এখানে ব্যবহার করলাম, যেহেতু আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার। বোল্ড। ঠিক আছে, এইখানে আমরা একটা, আমি এখানে একটা আইকন রাখছি আর কি, আইকনটাকে এখানে ব্যবহার করব। জাস্ট হচ্ছে এই আইকনটা। তো একইভাবে আমরা আর কি আইকনটাকে ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করা যায়, ঠিক আগের প্রসেস। ঠিক আছে, এরকম। জাস্ট হচ্ছে আমরা চ্যানেলে আজকে ব্যবহার করব, চ্যানেল, ডুপ্লিকেট, কন্ট্রোল এল, জাস্ট হচ্ছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর হচ্ছে সিলেকশন, এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিব, চ্যানেলটাকে। তারপর হচ্ছে মেইন লেয়ারে আসবো, এটাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করেও নিয়ে যেতে পারি। ঠিক আছে, অথবা এখান থেকে কি করতে পারি, মাস্ক করেও নিয়ে যেতে পারি। তো এখানে অত দরকার হবে না, আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন এই যে এটা চলে আসছে, আপনি চাইলে এটার কালারও কিন্তু পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন, এটা যদি আপনি কালারটা পরিবর্তন করে দিতে চান, সম্পূর্ণ মিলে ধরেন যে আমি এক এক ধরনের কালার করব, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে লেয়ারটা আছে এখানে রাইট ক্লিক করে জাস্ট এখানে সিলেক্ট পিক্সেল, তাহলে কি হবে, এই লেয়ারটা এইভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে কালারটা দিতে চান এখান থেকে আপনি কালার এভাবে দিতে পারেন। দেওয়ার পরে এই যে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ডিলিট, অথবা আপনি এখান থেকে লেয়ার স্টাইলের মাধ্যমে সেখানে কালারটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল ডি। ফটোশপের কাজগুলো আসলে এইভাবে করতে হয়। যাই হোক, আমার কাজ মোটামুটি ফুল অ্যান্ড ফাইনাল। এবার আমি কি করব, এখান থেকে হচ্ছে জাস্ট
ক্লিয়ার বোঝার জন্য আমি এক্সপোর্ট এখন করব না, জাস্ট ক্লিয়ার ক্যানভাস গাইড, ঠিক আছে, ক্লিয়ার ক্যানভাস গাইড। তাহলে কি হবে, গাইডগুলো আমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, আমরা মূল ডিজাইনটা আর কি দেখতে পারবো, ঠিক আছে। তা আসলে এইভাবে এই জাতীয় কাজগুলো করতে হয়, এটা একটা বেসিক ইয়া। আমরা এর আরো গভীরে চলে যাব আর কি, অনেক ডিপলি কাজ শিখবো। আজকে যেহেতু আপনার একটা এই ধরনের ফার্স্ট ক্লাস, সেই ক্ষেত্রে আমাদের এই হচ্ছে নর্মাল কাজ দিয়ে শুরু হয়ে গেল। তো আশা করি আপনারা কাজটা অবশ্যই করতে পারবেন। দেখেন এখানে সামান্য কিছু আমাদের কমান্ড, ঠিক আছে, এই কমান্ড কয়টা যদি আমরা মুখস্থ করতে পারি এবং আমাদের এই স্পেসিফিকেশনটা আপনারা যদি একবার বেসিক থেকে প্রো যারা আপনি এই কাজগুলো করবেন আর কি, আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্টার উইথ প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমার এই ধরনের আছে, আপনাকে এই ধরনের ইয়েগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এই ধরনের মেনটেন করতে হবে, না হলে আপনার কাজের মধ্যে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই হচ্ছে স্পেসিফিকেশন শিট উইথ কোশ্চেন আমি দিয়ে দিব, এবং সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য যে রিসোর্স গুলো আছে, যে আমার এখানে ইমেজ গুলো আছে, সেগুলো আমি এখানে লিংক আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।